পুরাতন ছাতা। তিলকা পুরাতন ছাতা বলছেন? সরি বুঝি নাই। জি জি। ও ইয়েস। তিলকা তিলকা মিজাল্লাতুন কাদিমাতুন। একটি লম্বা খাট। বড় খাট। সরি, বড় খাট না লম্বা খাট? বড় খাট। সরি। লম্বা তো ও হয় নাই। আচ্ছা আচ্ছা। হাদা সারিরুন কাবীরুন। ইয়া একটি ছোট বাড়ি। হাদা বাইতুন সগীরুন। ও একটি ছোট রুমাল। যালিকা মিনদিলুন সগীরুন। ইয়া একটি ভালো চাবি। হাদা মিফতাহুন জাইয়িদুন। আপনি ভালো শিক্ষক। আনতা মুআল্লিমুন জাইয়িদুন। আপনি একজন প্রশিক্ষক। সরি, একটু আরেকবার বলেন। আপনি একজন ভদ্র শিক্ষক। আনতা মুআল্লিমুন মুআদ্দাবুন। একটি শিশু। তিফলুন। জি, খাদিমুল ইসলাম ভাই, আপনি ধরেন। জি একজন জি ভদ্র ছেলে। জি, খাদিমুল আনা ইসলাম ভাই ধরেন জি রহমতুল্লাহ জি ভাইকে। জি জি জি। জি। ইহা একটি বড় টেবিল। আবার বলেন। ইহা একটি বড় টেবিল। হাযিহি তাওবিলাতুন কাবীরাতুন। আচ্ছা, মাশাআল্লাহ। ইহা একটি সাইকেল। হাযিহি দাররাজাতুন। একটি বাক্স। সুন্দুকুন। তিনি একজন শিক্ষিকা। ইয়া মুআল্লিমাতুন। হাসান একজন শিক্ষক এবং ফাতেমা একজন ভালো শিক্ষিকা। হাসানুন মুআল্লিমুন। পরে ভুলে গেলাম। ফাতিমাতু এবং ফাতেমা একজন ভালো শিক্ষিকা। ফাতিমাতু মুআল্লিমাতুন জাইয়াদাতুন। জি জি, মাশাআল্লাহ। জাইয়াদাতুন বললে হবে না, জাইয়িদাতুন। হ্যাঁ, আরবি উচ্চারণটা জাইয়িদাতুন। জি। জি, তারপর একটি অপরিচ্ছন্ন, সরি, একটা নোংরা বালিশ। ইহা একটি নোংরা বালিশ। হাযিহি বুসাদাতুন ওয়াসিখাতুন। একটি নোংরা বালিশ। হাযিহি একটি ওয়াসিখাতুন। একটি নোংরা বালিশ। নোংরা বালিশ। জি। একটি নোংরা বালিশ বলেন এবার। একটি নোংরা বালিশ। হাযিহি বুসাদাতুন ওয়াসিখাতুন। সরি, ইহা বলে নাই, ইহা বলে নাই, একটি বলছি শুধু। একটি নোংরা বালিশ বলছি। জি। জি, ওয়াসিখাতুন। ওয়াসাদাতুন ওয়াসিখাতুন। জি। জি। একটি ভদ্র ছেলে। ওয়ালাদুন মুআদ্দাবুন। ঠিক আছে। তারপর আর কে বাকি আছেন? উমায়ের ভাই, মাসুম বিল্লাহ ভাই, আসেন আসেন, দ্রুত আসেন, তারপর আমি আবার ধরবো আপনাদেরকে, পরে সময় হয় না। মাসুম বিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। জি, ধরেন, একজন একজনকে ধরেন। ওমর ভাই ধরেন। এটি একটি বালিশ। হাযিহি উসাদাতুন। একটি খাট। সারিরুন। সে একজন শিক্ষক। ওয়া মুআল্লিমুন। তুমি একজন ভদ্র ছেলে। আনতা ওয়ালাদুন মুআদ্দাবুন। ফাতেমা একজন শিক্ষিকা। ফাতিমাতু মুআল্লিমাতুন। সে একজন ভালো লোক।
সে একজন ভালো লোক। জি। হুয়া রিজালুন মুআদ্দাবুন। হুয়া রাজুলুন। রাজুলুন মুআদ্দাবুন। হ্যাঁ, একটি অপরিচ্ছন্ন রুমাল। মিনদিলুন ওয়াসিহুন। ইহা একটি চেয়ার। হাযা কুরসিয়ুন। উহা একটি দেয়াল। হাযা জিদারুন। মাহমুদ একজন শিক্ষক। মাহমুদুন মুআল্লিমুন। হুম। ফাতেমা একজন ভদ্র মেয়ে। ফাতিমাতু ফাতিমাতু বিনতুন মুআদ্দাবাতুন। হুম। একটি পুরাতন ঘড়ি। সাআতুন কাদিমাতুন। হুম। উহা একটি রুলার। হাযিহি মিসতারাত তিলকা মিসতারাতুন। হুম। উহা একটি বড় তালা। হাযা কুফলুন কাবীরুন। সেটি একটি ভালো চাবি। হাযি এটি একটি ভালো ছবি। হাযা মিসবাহুন জাইয়িদুন। তুমি একজন তুমি একজন ছাত্র। আনতা তিলমিজুন। হ্যাঁ, সে একজন ভদ্র মেয়ে। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন। হুম। জয়নব একজন ছোট্ট মেয়ে। যায়নাবু বিনতুন সাগীরাতুন। হুম। উহা একটি ছোট কামরা। ওহা তিলকা হুজরাতুন সাগীরাতুন। সেটি একটি পরিচ্ছন্ন কামরা। তিলকা গুরফাতুন নাযীফাতুন। হ্যাঁ, ইহা একটি নতুন পাগড়ি। হাযিহি ইমামাতুন জাদীদাতুন। হ্যাঁ, একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন। সেটি একটি ব্ল্যাকবোর্ড। এটি না সেটি? সেটি উহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা সাব্বুরাতুন। বলছিলাম যে তোমার মা তো নেই। তো হ্যালো। নিপুলটা তোকে কি হলো? জি। হ্যালো। হ্যালো, হ্যালো। হ্যালো, জি মাসুম। আরে কি আজীব অবস্থা! এই উমায়ের ভাই, লাইনে আছেন মিয়া? হ্যালো, মাসুম বিল্লাহ ভাই, কি হয়েছে? পারি না উস্তাদ। আচ্ছা, ঠিক আছে। আমি লাইনে আছি উস্তাদ। এরপরে আর কে আছেন? হেলাল মাহমুদ ভাই, আসেন। আপনাকে তো এর আগে আসসালামু 2-3 বার আলাইকুম। ডাকলাম, আপনি আসেন না। ওয়ালাইকুম আসসালাম। জি, জি, হেলাল মাহমুদ ভাইকে ধরেন, মাসুম ভাই। আরে আবার বেচারা মিউট করে ফেলছি। আনমিউট করেন হেলাল মাহমুদ ভাই। জি জি। আপনি ধরেন এবার। জয়নাব একজন ভদ্র মেয়ে। জয়নাবু বিনতুন মুআদ্দাবাতুন। জয়নাবু না, আরবি হচ্ছে জাইনাবু। ও জাইনাবু জাইনাবু। বিনতুন জাইনাবু বিনতুন মুআদ্দাবাতুন। হুম, ফাতেমা একজন ভালো শিক্ষিকা।
ফাতিমাতু মুআল্লিমাতুন জাইয়্যিদাতুন। খাদিজা একজন ভদ্র মেয়ে এবং শরীফা একজন ভদ্র শিক্ষিকা। খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন ওয়া শরীফাতু মুআল্লিমাতুন মুআদ্দাবাতুন। একটি ভালো দেয়াল। জিদারুন ভালো দেয়াল। ও জিদারুন জাইয়্যিদুন। একটি বড় মসজিদ। মসজিদুন কাবীরুন। এই মাদ্রাসাটি বড়। একটি বড় হাযিহি মাদ্রাসাতুন কাবীরাতুন। এই এই মাদ্রাসা না, ইহা একটি বড় মাদ্রাসা বলতে পারবেন। ইহা একটি এই বড় পড়েন নাই এখনো। হুম। হাযিহি মাদ্রাসাতুন কাবীরাতুন। ইহা একটি বড় কামরা। হাযিহি গুরফাতুন কাবীরাতুন। উহা একটি ছোট গাড়ি। তিলকা সাইয়ারাতুন সগীরাতুন। ইহা একটি ভালো সাইকেল। হাযিহি দারাজাতুন জাইয়্যিদাতুন। উহা একটি সুন্দর পাগড়ি। যালিকা ইমামাতুন জামিলাতুন। উহা একটি ভালো বালিশ। তিলকা উসাদাতুন জাইয়্যিদাতুন। ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। হাযিহি ফিরাশুন নাযীফুন। হাযিহি ও হাযা ফিরাশুন নাযীফুন। ইহা একটি ভালো পোশাক। হাযা লিবাসুন জাইয়্যিদুন। উহা একটি নতুন জামা। যালিকা কমিসুন জাদীদুন। জাদীদুন। তারপর রেজাউল ইসলাম ভাই 123 আসেন। রেজাউল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি। হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি। হেলাল জি মাহমুদ ভাই আপনি আলহামদুলিল্লাহ ধরেন। আল্লাহ ভালো রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি মাদ্রাসা। একটি মাদ্রাসা। শোনা যায় না? হ্যালো। জি জি শোনা যাচ্ছে। একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসা। জি জি হ্যাঁ। একটি মাদ্রাসা বলছি। হ্যালো হ্যালো হ্যালো। জি আমি শুনতেছি কথা। একটি মাদ্রাসা। আপনার কথা ভাই, আপনার কথাটা আসে না এই জায়গায়, বুঝছেন? এই জন্য আমি হ্যালো হ্যালো করতেছি। আচ্ছা, ইহা একটি বড় মসজিদ। হাযা মসজিদুন কাবীরুন। তিলকা তাওয়িলাতুন নাযীফাতুন। হ্যালো। জি জি তিলকা তিলকা তাওয়িলাতুন নাযীফাতুন। ইহা একটি ইহা একটি ময়দান।
একটি ঘড়ি। একটি ঘড়ি সাআতুন তিলকা সাআতুন জামিলাতুন। হ্যালো, 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 হ্যালো। ভাই কথা তো আসতেছে না, কোনো সাউন্ড আসতেছে না। হ্যালো জি ভাই, কোনো সাউন্ড হ্যালো আসে না আপনার। কাকে জানি বলেছিলাম? রেজাউল ইসলাম ভাই, কি হলো ওনার? একটু আমি তো হুজুর, আমি তো ধরতেছি, আমি তার কোনো রিপ্লাই পাইতেছি আসসালামু না। আলাইকুম। হ্যাঁ, কি আসসালামু হলো? আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। যে আমার মোবাইল হঠাৎ করে অটো গ্রুপ থেকে বের হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। আমি আচ্ছা, আর কয়েকটা আমিও কথা জি ধরেন। ধরতেছি। আল্লাহ বলেন হুম। এখন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইহা জি জি একটি বড় মাদ্রাসা। জি হাজা মাদ ইহা না তিলকা মাদ্রাসাতুন কাবীরাতুন। না ভাই, তিলকের ইহা বাগানো। ইহা ইহা বলছি, ইহা ইহা। জি, ইহা না হুম। যালিকা কামরাতুন। হাদিহি হাদিহি, হাদিহি হ্যাঁ হাদিহি। হাদিহি যালিকা, জি হাদিহি যালিকা, ঠিক হাযিহি আছে রেজাউল ভাই? জি হাযিহি মাদ্রাসাতুন কাবীরাতুন। রাশেদ একজন ভালো ছাত্র। রাশেদ একজন ভালো ছাত্র। জি কথা আসতেছে না। রাশেদ একজন রেজাউল ভালো ভাই এখানে, ছাত্র। ওনার এখানে নেটওয়ার্কের সমস্যা আছে মনে হয়। জি রাশেদ একজন ভালো ছাত্র না শু- রাশেদুন। জি। রাশেদ একজন ভালো ছাত্র। একজন ভালো ছাত্র, আরবি বলেন, একজন ভালো ছাত্র। তিলমিজুন একজন ভালো জাইয়িদুন। ছাত্র। আনা তিলমিজুন জাইয়িদ। শুধু একজন বলছি, শুধু একজন, মানে বলে একজন ভালো ছাত্র, আরবি কি? তিলমিজুন জাইয়িদুন। হ্যাঁ, তাহলে রাশেদ আনা একজন ভালো তিলমিজুন ছাত্র। এখন আনা কেন, রাশেদ রাশেদ একজন ভালো ছাত্র। হুম। রাশেদ রাশ রাশেদুন রাশেদুন। জাইয়িদুন। ও, ওনার এখানে যথেষ্ট জি রাশেদুন। নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা ঠিক আছে, মারুফ লাইনে আসো তো, মারুফ। জি হুজুর, আসসালামু আনমিউট আলাইকুম, করো। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি কি অবস্থা তোমার? তুমি কি ক্লাস দেখতেছো? জি দেখতেছি হুজুর। আমি কাবিরতন, এই যে হাদা বাইতুন কাবিরতন এই পর্যন্ত গেছি। আচ্ছা তুমি বলো, আমি দড়ি বাক্য তোমাকে বলো। একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন একটি চেয়ার। কুরসিয়ুন। মোবাইল এক জায়গায় রেখে দাও, আওয়াজ হইতেছে। জি হুজুর। হুম। একটি জানালা। নাফিদাতুন। ইহা একটি জানালা। হাদিহি নাফিদাতুন। উহা একটি চেয়ার। যালিকা কুরসিয়ুন। ইহা একটি বড় মাদ্রাসা। এটি পড়ছো? হাদিহি মাদ
পড়তাছি হুজুর। আচ্ছা বলো তো, একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন, একটি বড় মাদ্রাসা, মাদ্রাসাতুন কাবীরাতুন। মাউসুফ সিফাত বুঝছো, মুজাক্কার মুয়ান্নাস বুঝছো? জি, মুযাক্কার মানে ছেলে আর বলো তো। মুয়ান্নাস মানে। আর মাউসুফ কাকে বলে, সিফাত কাকে বলে বলো তো? এটা পড়ি না হুজুর। আচ্ছা তাহলে এর পরের ক্লাসটা দেখো, বুঝবা, ঠিক আছে? জি মাউসুফ সিফাতের আলোচনা কোনটার মধ্যে আছে ওইটা দেখবা, দেখে একটা ক্লাসটা করবা ভালোভাবে। ওইটা মোটামুটি হয়েছে তোমার। তামরিন করো, তামরিন করতে হবে কিন্তু, জি ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। আমাদের আর এক নতুন ভাই আজকে আসছেন, রুকনউদ্দিন ভাই। আপনার কি অবস্থা, একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি রৌনক সাকিব। জি, আমি হচ্ছে হ্যাঁ তামিল হ্যাঁ। মিল্লাতে পড়াশোনা করি। এখান থেকে ইন্টারের পর এখন ঢাকা আলিয়াতে পড়ছি। তবে আমার আরবি বেসিক এত ভালো না। আরবি গ্রামার তখন কিছু কিছু বুঝতাম, আবার কিছু কিছু বুঝি না। সরফও আচ্ছা, করছিলাম। আমাদের তো আমাদের এই প্রথম ক্লাসগুলো বুঝছেন, হুম, আওয়াজ হচ্ছে প্রচুর। প্রথম হ্যালো। ক্লাসগুলো বুঝি না, আবার প্রথম ক্লাসগুলো আচ্ছা, বলছি আপনার এখানে প্রচুর নয়েজ আসতেছে, যার কারণে আমি কথা বলতে পারতেছি না। আমার এখান থেকে নয়েজ আসতেছে। এখন আসতেছে? যে আনমিউট করেন, রনকুদ্দিন ভাই, আনমিউট করেন আবার। হ্যাঁ, এখন কি আসতেছে? না, এখন আগের থেকে একটু কম আছে, আচ্ছা, এরপরও আসতেছে। আচ্ছা, বলতেই পারেন। হ্যাঁ, আমি আগের ক্লাসগুলো করিনি। আমরা যদি কোনোভাবে ক্লাসগুলো রেকর্ডিং করে কিছু দেওয়া যায় তাহলে ভালো হতো। আপনাকে রেকর্ড দেওয়া হয়েছে তো? দেওয়া হয়েছে? আমি তাহলে দেখিনি। আপনাকে রেকর্ড দেওয়া হয়েছে। জি, 32 নাম্বার কত জানি আপনার? আমার বুকটি নাম্বারটা হ্যালো। আমি আজকে প্রথম হয়েছে। আমি আবার দেখে না না, এটা করব। যেদিন ভর্তি হয়েছেন ওই দিনে আপনাকে 32 নাম্বার দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি এটা দেওয়া হয়েছে, তবে কত এই মুহূর্তে আমার জানা নাই, আবার ঢুকে দেখতে হবে। আপনার ভর্তি 119। আচ্ছা, আপনাকে 119। আপনাকে কল রেকর্ড দেওয়া হয়েছে, হ্যাঁ, কল রেকর্ড বলছি, ভিডিও রেকর্ড, জি, ভিডিও রেকর্ড আপনাকে দেওয়া হয়েছে। তো আমি যেটা বলতেছিলাম, আমাদের প্রথম ক্লাসগুলো আপনার মোবাইলে প্রতিধ্বনি হচ্ছে, প্রতিধ্বনি, আমার কথাগুলো প্রতিধ্বনি হচ্ছে। আপনি যদি লাইন থেকে বের হয়ে যান, মানে জুম থেকে বের হয়ে আবার ঢুকলে ঠিক হয়ে যেতে পারে। আর যদি তাও ঠিক না হয়, ফোনটা রেজিস্টার দেন, রেজিস্টার দিয়ে আবার চালু করেন, অটোমেটিক তো চালু হয়ে যাবে। আচ্ছা, আর কেউ আসছে নতুন, দেখি তো। কেউ আসেন নাই। এই, আপনারা সবাই একটু কথা বলেন তো। আমি আগে আপনাদেরকে একটু পড়া ধরবো নাকি সামনে পড়া দিব, বলেন। উস্তাদ একটা কথা, জি, সামনে পড়া দিলে ভালো হয়। সামনে পড়া দিলে ভালো হয়। সবাই সামনে শুধু পড়া নিতে চায়। হম, কেউ মাইন্ড করবেন না যে হুজুর সামনে পড়া দেয় না, কাহিনীটা কি? আমাদের এই প্রথম বেস এই মাত্র কয়েকদিন হলো, মানে তাও দুইটা বেস, একটা তো দুপুরে আর একটা রাতে। রাতের বেসটা এখনো দ্বিতীয় খণ্ডে যেতে পারে নাই, এখনো প্রথম খণ্ডের মধ্যে ফেলে রাখছি। হম, তো প্রচুর তামরিন করতে হয়। আপনি যদি এখানে ভালোভাবে মজবুত না করে সামনে আগান, তাহলে আবার আবার আপনাকে পিছাতে হবে। এই এই কথাটা মনে রাখবেন। আমি যে কথাটা বললাম, ওই রৌনকুদ্দিন ভাই, আপনাকে যে কথাটা বলতে চাচ্ছিলাম, এটা সবার উদ্দেশ্যে বলছি।
আমাদের এই ক্লাসগুলো প্রাথমিক অবস্থায় আপনার কাছে এতটাই বেসিক মনে হবে, এতটাই সহজ মনে হবে, যারা আগে টুকটাক পড়েছেন তাদের কাছে হয়তোবা একটু মানে চিন্তা লাগতে পারে যে আরে এইগুলো তো সহজ পড়া, এগুলো এত পড়া লাগে। এইগুলোই হচ্ছে একদম মূল ভিত্তি। আপনার এটা যদি মজবুত হয় তাহলে সামনে আপনার কোনো চিন্তা নেই। আর যদি এখানে আপনি মজবুত না করে সামনে আগান, আমি বলে দিলাম আপনাকে নিয়ে আবার পিছাতে হবে। এই কথাটা আপনি লিখে রাখবেন দরকার হয়। ঠিক আছে? আমাদের ক্লাসগুলো এতটা মানে ডিপ লেভেলের মনে হবে না, যেহেতু বেসিক তো বেসিকই। তো এইভাবে আপনি কয়েকটা দিন ক্লাস করেন, এরপরে দেখবেন আপনার গতিটা কোন দিকে যায়। ঠিক আছে? ওইটা মনে করা যাবে না যে হুজুর সামনে আগাচ্ছে না, এগুলো কিছুই না। আমাদের অফলাইনে যে ছাত্ররা আছে এদেরকে দেখা যায় আমরা 3 থেকে 4 মাস পর্যন্ত এই এই ব্যবহারগুলোর মধ্যে বা প্রথম খণ্ডের মধ্যে রেখে দিই, তারপরে আমরা দ্বিতীয় খণ্ডের মধ্যে যাই। ঠিক আছে? এই জন্য এটাকে একটু মজবুত করতে হবে। আমি বারবার বলতেছি, সময় কিন্তু যথেষ্ট পাচ্ছেন, যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে। আপনারা যদি খালি ইচ্ছা করেন তাহলেই হবে, অনেক সময় পাচ্ছেন। কারণ একদিন ক্লাস, একদিন তামরিন ক্লাস। আপনি যদি 1.5 ঘন্টা খুব ভালো করে তামরিন করেন, মানে আপনারা যে ঠেকতেছেন, মানে আটকে যাচ্ছেন, এটা থাকার কথা না, এটা থাকার কথা না। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে ওই দিন আপনাদের গ্রুপে একটা ভিডিও দেওয়া হয়েছিল হাতের লেখার হত্যে রুকা। যারা আরবি হত্যে রুকা শিখতে চান অবশ্যই আমাদের ওই ভিডিওগুলো লাগাতার দেখবেন, কন্টিনিউ দেখবেন। ঠিক আছে? একটা ভিডিও আসছে, আরো ভিডিও দেওয়া হবে, ওটা দেখে দেখে হাতের লেখা লিখে আমাদেরকে জমা দিবেন। ঠিক আছে? আচ্ছা, তো সামনে অল্প একটু পড়া দিব। মনে করেন এই পড়াটা আপনাদের পড়ার ভিতরেই আর কি, বেশি কঠিন হবে না। একটু সামনে বাড়িয়ে দিচ্ছি, এটা আরো চালু করতে হবে। যতটুকু পড়া পড়েছেন আরো অনেক চালু করতে হবে। শব্দ অর্থ কোন পেজ পর্যন্ত পড়ছেন? শব্দ অর্থ আমি আগে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, শব্দ অর্থ বাড়িয়ে দিচ্ছি, দেখেন। এই যে এই পেজ আছে না, এই পেজ পর্যন্ত শব্দ অর্থ থাকবে। এই পেজ পর্যন্ত আপনাদের শব্দ অর্থ থাকবে। বুঝতে পেরেছেন? শুনতে পাচ্ছেন সবাই? সবাই কথা বলতে পারবেন? আনমিউটের অপশন দিয়েছি। শব্দ জি। অর্থ এইগুলো পড়বেন। তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, গানিয়ুন ধনী, ফাকিরুন গরিব দরিদ্র, যাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, গবিয়ুন মেধাহীন নির্বোধ, রাজুলুন একজন লোক, ইমরাতুন একজন মহিলা। আচ্ছা, ইমরাতুন নিয়ে একটু কথা বলবো। এর আগে আমরা আরেকটা জিনিস দেখবো আর কি। ওই দিন তো আমরা নামগুলো, আরবি নামগুলো কিভাবে পড়তে হয় এটা শিখেছি, তাই না? জি জি। জি জি। আজকে একটা জিনিস শিখবো, কেউ বের হবেন না, হ্যাঁ? কয়েকজন বের হয়ে চলে গিয়েছে। লাইভে যে পরিমাণ গুরুত্ব সহকারে পড়া ধরা হয়, ভিডিও দেখে কিন্তু ওই গুরুত্বটা থাকে না, এই জন্য বের হবেন না কেউ। সহজে বুঝতে চেষ্টা করেন। আমি সহজভাবেই বলছি, খেয়াল করেন। একটা জিনিস দেখাচ্ছি, ধরেন আপনারা বাচ্চাদেরকে তো পড়াই বাচ্চাদের মতো করে, তো আপনারাও যেহেতু নতুন, ঠিক আছে, নতুন, আমিও মনে করি আপনারাও বাচ্চাদের মতোই। এই জন্য সহজভাবে বলতে চাচ্ছি, আমি যেভাবে সহজভাবে বলবো ওইভাবেই বুঝতে চেষ্টা করবেন, কঠিন ভাবে বুঝতে চেষ্টা করবেন না। আল্লাহ রসুলেরও কি ছিল, একটা অভ্যাস ছিল যে যখন দুইটা জিনিস সামনে আসতো, একটা কঠিন একটা সহজ, আল্লাহ রসুল সহজটাকে অবলম্বন করতেন। আচ্ছা, তো আজকে একটা ধরেন আমরা লাঠি, লাঠি নিয়ে কথা বলবো, হ্যাঁ? লাঠি আছে না, বা হকি স্টিক আপনারা দেখেছেন কিনা জানি না।
অবশ্যই দেখেছেন সবাই, হকি স্টিক চিনেন তো? ওই যে এমন একটা গোল একটা লাঠি আছে, দেখছেন না খেলা এটা দিয়া? এমন গোল একটা লাঠি, হ্যাঁ, এটাতে লাঠি দিয়ে বাড়ি মারে, তো এটা একটা বল গিয়ে অনেক দূরে পড়ে। তো এটা মনে করেন একটা লাঠি, বাস্তবে একটা লাঠি মনে করেন, আসল লাঠির মতো, তো উল্টায় দিলে এই লাঠি হয়ে যাচ্ছে, ঠিক আছে লাঠি। তো এই লাঠির বাস্তবে একটা বৈশিষ্ট্য আছে। লাঠির বৈশিষ্ট্য মানে কি? লাঠির বৈশিষ্ট্যই হলো কি, সে মানুষকে কি করা, পিটানো, বাড়ি দেয়া। তো মনে করেন এটা একটা লাঠি, তো লাঠিটা কেমন লাঠি যদি আমি বলি, এখানে এই লাঠির দুইটা কি আছে, ফুটা আছে, 2 ফুটা, হ্যাঁ 2টা ফুটা আছে, এর একটা অর্থ আছে। এর অর্থ কি? হে, এটা কি দিলাম, হে, হয় একার হে, তো ইয়া, ইয়া অর্থ কি? হে। এখন লাঠি কেন বলছি আপনারা বুঝবেন। তো এই লাঠিটা সম্পর্কে আমরা জানলাম, ইয়া অর্থ হে। আচ্ছা, এখন লাঠিটা কিভাবে হচ্ছে দেখেন, লাঠির বৈশিষ্ট্য কি আছে দেখেন। ওদের কথা আমি বলতেছি কি, রাশিদুন, কি রাশিদুন, একদম সহজে, একদম সহজে বলতেছি, সহজে বুঝতে চেষ্টা করেন। রাশিদুন, রাশেদ, এটা আমরা পরে আসছি। রাশিদুন মানে কি? রাশেদ। এখন দেখেন লাঠির যে একটা কি বৈশিষ্ট্য আছে, এটা দেখেন, এই লাঠিটা মনে করেন এখন এটা শুরুতে আনবো, কোনটা শুরুতে? রাশেদের শুরুতে আনবো, এই যে ইয়া। তো এটা কি? রাশিদুন। কিন্তু না, আমি বলি কি যে এটা একটা লাঠি, এই লাঠিটা যেখানেই আসবে, এই লাঠি এসে যার শুরুতে আসবে, ওর শুরুতে মানে ওকে এসে একটা বাড়ি মারবে, জোরে একটা বাড়ি মারবে, ঠিক আছে? বাড়ি দিলে মনে করেন রাশেদ তো আবার এমন না যে দুর্বল মানুষ, পুরুষ মানুষ, শক্তিশালী মানুষ মনে করেন। তো এই বাড়ি দেওয়ার পরে এই বাড়িকে মনে করেন তার মাথা থেকে এক পেশ পড়ে গেছে, 2টা ফালাইতে পারেনি। এই লাঠি যে বাড়ি দিছে ওকে, 2 পেশ ফালাইতে পারে নাই। কয় পেশ ফেলছে? 1 পেশ ফেলছে। এখন কি হয়েছে বলেন তো দেখি? ইয়া রাশিদু, ইয়া রাশিদু, ব্যাস। তো সহজে আমরা কি বুঝবো যে এই ইয়া, যেটার অর্থ হে, এটার নাম কি আমরা আপাতত বলছি না, বলবো এক সময়। নাম বলার দরকার নাই, আপনি জেনে রাখেন ইয়া অর্থ হে। এটা একটা লাঠির মতো, এটা কোনো একটা শব্দের শুরুতে এসে এটাকে একটা বাড়ি মারে, তখন 1 পেশ পড়ে যায়, ঠিক আছে? মাথা থেকে 1 পেশ পড়ে যায় আর 1 পেশ থাকে। কি হয়ে গেল? ইয়া রাশিদু, অর্থ কি? হে রাশেদ, হে রাশেদ। তো আমি যদি বলতে চাই হে মাহমুদ, তাহলে কি হবে? ইয়া মাহমুদু, ঠিক আছে? এরপরে যদি বলতে চাই হে ছাত্র, কি হবে? ইয়া তিলমিজু, ঠিক আছে? যদি বলতে চাই হে ছাত্রী, তাহলে কি হবে? ইয়া তিলমিজাতু। যদি বলতে চাই হে ফাতেমা, তাহলে কি হবে? ইয়া ফাতিমাতু। মানে ফাতেমার মধ্যে আগেও 1 পেশ ছিল, এখানেও 1 পেশ থাকবে। দেখছেন কি চালাক ওরা, মানে জানে যে সামনে ভেজাল হবে, এই জন্য আগ থেকেই ওরা ওই লাঠির বাড়ি খাওয়া ছাড়াই কি সরে গেছে আগ থেকেই। আচ্ছা, তো বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ একজন কমেন্ট করেছেন যে উস্তাদ জি মজা পাইলাম এই পড়াতে। এই বুঝতে পেরেছেন সবাই? কথা বলেন। জি আলহামদুলিল্লাহ, এখন তো এটা বুঝতে ভুলার পারছি। কথা না। অনেক মজার ভাবে বুঝাইছেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এটা তো ভুলার কথা না, আশা করি, হ্যাঁ ভুলার কথা না, যে জি এটা জি একটা উস্তাদ, এটা লাঠি। আর কখনো এই বলবেন না, লাঠি, মৃত্যু পর্যন্ত আশা করি। হ্যাঁ, এই লাঠি আসলেই কি 2 পেশ আর থাকবো না, 1 পেশ লাঠি বাড়ি দিয়ে ফালাই দিবে আর 1 পেশ থাকবে, ঠিক আছে? এটা সব জায়গায় একই কথা, ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে সবাই বলেন তো দেখি, হে রাশেদ, ইয়া রাশিদু, ইয়া রাশিদু, হে খালেদ, ইয়া খালিদ, ইয়া খালিদ, হে ফারহানা। ইয়া ফারহানাতু। দেখেন বাংলায় অনেক জায়গায় লেখা থাকে, দেখে এমন লেখা থাকে, কিভাবে লেখে? ইয়া রাহিমু, দেখছেন এই লেখাটা? দেখছেন আপনারা অনেক জায়গায় ইয়া জি জি, রাহিমু, ইয়া রাহমানু। এটার আরবি যে এটা, আজকে আপনারা নিয়মটা পেয়ে যাবেন। ইয়া রাহিমু, এই যে মূলত শব্দটা রাহিমুন, মূলত শব্দটা কি? রাহিমুন। এর শুরুতে ইয়া আসার কারণে কি হইতেছে? ইয়া রাহিমু, এই যে ইয়া রাহিম। দেখেন না অনেক জায়গায় লেখা থাকে ইয়া রাহিমু, ইয়া রহমানু, বা আমরা বলি না ইয়া রহমানু,
এখানে যদি কেউ কি বলে ইয়া রহমানুন, ভুল হবে। ইয়া রাহিমুন বললে কি হবে? ভুল হবে। এখানে কি হবে? ইয়া রাহিম। ঠিক আছে, এটা আর কি আমরা বোঝানোর জন্য এটা আমার নিজের বানানো একটা কথা বললাম। এই যে ইয়া, হ্যাঁ এটা লাঠি। তা আপনি যদি বাচ্চাদেরকে এভাবে বুঝান বা যারা একদম নতুন এদেরকে বুঝান, তাহলে দেখবেন সহজে বুঝবে। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, এই হলো এক কথা। তাহলে সবাই বলেন দেখি, হে ছাত্র আরবি কি হবে? ইয়া তিলমিজ, ইয়া তিলমিজ, ইয়া তিলমিজ। বলেন তো, হে ছাত্রী। ইয়া তিলমিজ, বলেন তো, হে ছেলে। ইয়া ওয়ালাদ, হে মেয়ে। ইয়া বিনতু। ইয়া বিন্তু। ঠিক আছে, বলবেন না তো? এই যে দেখেন, এই পড়াটাই হুজুর এখানে দেখাইছেন। এই যে দেখছেন বক্সের ভিতরে? বিলাল, ইয়া বিলাল। এত এত আওয়াজ হয় কেন বুঝলাম না। এই যে দেখছেন এখানে, ওয়ালাদুন থেকে কি ইয়া ওয়ালাদু, বিলালুন থেকে ইয়া বিলালু, বিন্তুন থেকে ইয়া বিন্তু। আর জাইনাবু, আগে জাইনাবু ছিল, এখনো কি ইয়া জাইনাবু। আচ্ছা, এবার আসেন, এখন আপনারা কি করবেন? আরবিতে প্রশ্ন করবেন এবং আরবিতে আপনারা উত্তর দিবেন, অথবা বাংলায় প্রথম অর্থ বলতে পারেন। দেখেন নিচে দেয়া আছে মান, মান আংটা। হ্যাঁ, মান মানে কে, মান অর্থ কি? কে। মান অর্থ কি? কে। লেখে দেখাই, এটা থেকে লেখে দেখাইলে আপনাদের বেশি সহজ হবে, সহজে বুঝবেন। একটু খেয়াল করেন ভালো করে। এই যে দেখেন, এই যে মান লিখলাম, হ্যাঁ মান, এটার অর্থ হচ্ছে কে। এটার অর্থ কি? কে। আচ্ছা, তুমি কে, তুমি কে। এখন তো আরবি হওয়ার কি তুমি, তুমি আরবি কি? এই তুমি কে, এটার আমরা আরবি করবো এখন। তো তুমি আরবি কি? আগে আসার কথা ছিল আংতা। হ্যাঁ, আংতা মান, আংতা মান কেমন হওয়ার কথা ছিল না? যেহেতু তুমি আগে আসছে, যে তুমি আংতা মান, তুমি কে। তো একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে যেই জিনিস দিয়ে প্রশ্ন করা হয়, এখানে কিন্তু আমরা প্রশ্নটা মূলত করছি মান দিয়ে। কে, যেই জিনিস দিয়ে প্রশ্ন করা হবে ওই জিনিসটা সব সময় শুরুতে থাকবে। তাহলে এবার এটা উল্টে যাবে, এই নিয়ম অনুযায়ী কি হবে? মান আংতা, মান আংতা, তুমি কে, তুমি কে। কথা কথা বলতে পারেন, হে ছেলে তুমি কে, মান আংতা। এটা আমি কেটে দিলাম, কথার কথা এখানে দিলাম, বা পুরাটা আবার লিখতেছি সহজের জন্য। মান আংতা ইয়া বিলালু, মান আংতা ইয়া বিলালু, অথবা ইয়া তিলমিজু। হ্যাঁ, ইয়া তিলমিজু। হে ছেলে তুমি কে, হে ছেলে তুমি কে। হে মেয়ে তুমি কে, মান আংতা ইয়া বিন্তু। হে মেয়ে তুমি কে। আবার বলতে পারেন, হে ছেলে সে কে, হে ছেলে সে কে। মান হুয়া ইয়া ওয়ালাদু, মান হুয়া মানে ওই ছেলেকে আপনি জিজ্ঞেস করতেছেন, বা রাশেদকে বলতেছেন, মান হুয়া ইয়া রাশিদু, হে রাশেদ সে কে। মান হুয়া, মান হিয়াও বলতে পারেন, মান হিয়া ইয়া রাশিদু, হে রাশেদ মানে সে কে, মানে সে বলতে কে, মেয়েটিকে। ঠিক আছে, তো এইগুলো দিয়ে আপনারা কি করতে পারেন, এটার আপনি বাংলাও বলতে পারেন। যে এভাবে বলতে পারেন আপনি, বাংলা বলবেন এভাবে তামরিনের সময় যে বলেন দেখি যে, হে ছেলে তুমি কে, হে ছেলে তুমি কে। তখন সেটা কি কি বলবে? আরবি বলবে, মান আনতা ইয়া ওয়ালাদু, হে মেয়ে তুমি কে, মান আনতি ইয়া বিন্তু। ঠিক আছে, এভাবে কি করবেন? আরবি করবেন। আবার যখন এটা চালু হয়ে যাবে তখন আপনি কি করতে পারেন? আরবিতে প্রশ্ন করতে পারেন এবং আরবিতেই উত্তর হবে। মান আনতা ইয়া ওয়ালাদু, মান আনতা ইয়া তিলমিযু। ঠিক আছে, একজনকে আপনি প্রশ্ন করতেছেন আপনার সাথী ভাইকে, মান আনতা ইয়া ওয়ালাদু, বা মান আনতা ইয়া রাজুলু, রাজুলু আছে দেখবেন, রাজুলু মানে একজন পুরুষ, পুরুষ। মান আনতা ইয়া রাজুলু, হে লোক তুমি কে। তখন আপনি উত্তর দিলেন যে আমি অমুক, কথা কথা আপনার নাম কি? খালেদ। বলবেন যে আনা খালিদুন। এবং আপনি তখন আবার প্রশ্ন করতে পারেন, ওয়ামান আনতা,
ওয়ামান আনতা, তুমি কে, তুমি কে, হ্যাঁ কথার কথা। তখন আপনি বললেন যে আমি অমুক। বাস এতটুকু আপাতত পারবেন। আচ্ছা, এখন দেখেন আমরা যদি এই পেজে আসি, এতটুকু বুঝছেন কিনা বলেন? এতটুকু বুঝছেন তো, আশা করি সমস্যা তো হয় নাই। জি না না। সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন, জি না এখন যদি আমরা আরো আগে চলে যাই, আরো আগের পেজে যদি আমরা চলে যাই, তাহলে আমরা পিছনে কিছু পড়া রেখে আসছি। হ্যাঁ, একসাথে যদি আমরা শুরু করি সবকিছু, তাহলে দেখা যায় কঠিন হয়ে যাবে। এখন কিন্তু ইহা একটি বই, উহা একটি মাদ্রাসা, ইহা একটি বড় মাদ্রাসা, এটা কিন্তু আপনাদের এখন কি হয়েছে, চালু হয়ে গেছে মোটামুটি। এখন যদি আপনাদেরকে সামনে একটু পড়া বাড়িয়ে দেই, আশা করি সমস্যা হবে না। দেখেন এখানে প্রশ্ন উত্তর পর অর্থ বলো, মা হাদা মা হাদি, মা হাদা মা হাদিহি। এখন আপনারা যেহেতু দূরে আছেন, এটা কিভাবে করবেন? বলবেন সাথী ভাইকে, বলবেন যে তুমি কি করো, বই নাও। হ্যাঁ, বই নাও, তো তোমার এই পৃষ্ঠায় আসো, 20 নম্বর পৃষ্ঠায় আসো। তো আমি এটা দেখেই তোমাকে প্রশ্ন করতেছি, তুমি আরবিতে উত্তর দিবা মা হাদা। ইহা কি, প্রথমটা আপনি প্রশ্ন করতেছেন, হ্যাঁ মা হাদা, তখন সে আরবিতে উত্তর দিবে হাদা কিতাবুন। সামনাসামনি থাকলে তো আপনি একটা জিনিসের দিকে ইঙ্গিত করে বলতে পারবেন মা হাদা ইয়া ওয়াশিদু, হে রাশেদ ইহা কি, কথার কথা। এখন তো আপনি এটা পারতেছেন না, এজন্য, বা যদি আপনারা ভিডিও কলে, আমি মনে করি না আসাটাই সবচেয়ে ভালো। আর দেখা যায় তখন মোবাইল থেকে কন্ট্রোল করা যায় না, বিভিন্ন সমস্যা হয়। তো এইটা আপনারা করতে পারেন, সেটা কি, যে এই যে কিতাবটা উল্টাবেন, যে প্রথম পেজে আমি আছি, তুমি প্রথম পেজে থাকো, যে আমি প্রথম পেজের এই প্রথম ইয়াটা আমি প্রশ্ন করতেছি, তুমি আরবিতে বাম পাশে দেখে উত্তর দিবা মা হাজা, মানে ইহা কি। তখন অপর পাশ থেকে কি করবে, আরবিতে উত্তর দিবে হাজা কিতাব। তারপর দ্বিতীয়ত আপনি বলবেন মা যালিকা, আপনি বলবেন যালিকা কলাম। এরপরে মা হাদিহি, হাদিহি মিসরাতুন, মা তিলকা, তিলকা সাব্বুরাতুন। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রশ্নের বিষয়। আরো প্রশ্ন আছে, বলেন আরো প্রশ্ন দিব নাকি এতটুকু থাকবে? আস্তে করে নিলে কিন্তু ভালো, বুঝছেন? আমাদের এত তাড়াহুড়া করবেন না, আমি আমি দায়িত্ব নিছি আপনাদের, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশন করবেন না, তাড়াহুড়া করার দরকার নেই। আমার কথা হচ্ছে খুব ভালোভাবে আত্মস্থ করে তারপর সামনে আগাতে হবে, ঠিক আছে? এখন কি প্রশ্ন এতটুকু থাকবে নাকি সামনে আরো দিব, বলেন? আরো প্রশ্ন আছে, জ্যাম হয়ে যেতে পারে। থাক, এ পর্যন্তই থাক। আমার মনে হয় এই পর্যন্ত থাকলেই চলবে, সমস্যা হবে না। হ্যাঁ, হ্যাঁ, সামনে পরে আমরা আরো পড়বো। একটু ভালোভাবে আমি যতটুকু পড়া দিচ্ছি, একটু ভালোভাবে এটা কি করবেন, তামরিন করবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দেই, আমার কাছে রিপোর্ট আসছে, সেটা হচ্ছে আপনাদের এখানে আছে কিনা জানি না, রাতের এখান থেকে রিপোর্ট আসছে, এই জন্য আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমাদের অনেক ভাই আছেন যারা আগে টুকটাক পড়ে আসছেন, হ্যাঁ, তো মাশাল্লাহ খুব ভালো জিনিস, পড়ে আসছেন। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তামরিনের মধ্যে যখন আপনি তামরিন করাবেন, আমি যা পড়াচ্ছি এর বাহিরে আপনি কোনো কিছু বলতে পারবেন না, কিচ্ছু বলতে পারবেন না, ঠিক আছে? তো আপনি যদি এটা করেন, আপনি তো অন্য সাথী ভাইয়ের ক্ষতি করতেছেন, আপনি আপনার নিজেরও ক্ষতি করবে একবার 100% ভাই, ঠিক আছে? কারণ দেখা গেছে এমন হয়েছে যে একটু পণ্ডিতি করে, একটু আগে পড়ে আসছে পণ্ডিতি করে, যে এটা এই, এটা ওই, ওইটা ওই, এটাকে এই বলে, এটাকে সেই বলে, ভাই সব বলা হবে। আপনাকে তো দায়িত্ব দেওয়া হয় নাই যে আপনি কি করেন, সাথী ভাইদেরকে আপনি নতুন নতুন জিনিস শিখান। যেটা করবেন, চোখ বন্ধ করে যতটুকু পড়া দেওয়া হবে এতটুকু আপনি কি করেন, ইচ্ছা মতো আপনি তামরিন করেন, অন্য কোনো আলোচনা নেই। যদি কেউ অন্য কোনো আলোচনা করে, দয়া করে সবার উপকারের জন্য, হ্যাঁ, আপনি আমাকে একটু জানাবেন। দরকার হয় একদম 32 নাম্বার সহ জানিয়ে দিবেন যে হুজুর অমুক নাম্বার এই লোক তো এই কাহিনী করে, ঠিক আছে? আমিও তাকে একমতের সাথে সুন্দর করে বুঝিয়ে দিব। তবে সবচেয়ে বড় বিষয়, যে আপনি যদি এগুলো করেন, আপনি তো নিজের ক্ষতি করবেন, অন্য বাইরেও ক্ষতি করবেন, আপনি এখান থেকে কিচ্ছু নিতে পারবেন না। আপনি একটু ত্যাগ দেন, কয়েকটা দিন ত্যাগ দেন, তারপর আপনি আবার আপনার আগের অবস্থায় ফিরে যাবেন। আপনি যদি, যে সমস্ত সাথী ভাইরা আছে যারা একটু দুর্বল আপনার থেকে, এখন নতুন, আপনি যদি এই কাজগুলো করেন, আপনার নিশ্চিত ওই যারা দুর্বল ওরা আপনাকে টপকিয়ে অনেক আগে চলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং আপনি আপনার ক্ষতি করবেন না এবং অন্য সাথী ভাইয়েরও ক্ষতি করবেন না। আশা করি সবাই ভালোভাবে তামরিন করবেন। কি বলেন ভাই? ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো
আর কোনো কথা আছে? কারো কোনো কথা আছে? তামরিন করতে কোনো সমস্যা হচ্ছে জি বা না এই জাতীয় কোনো কিছু? হুজুর ঠিক মতো তামরিন করতেছেন? হুজুর আপনাদের বলছেন হাতের লেখার ভিডিও দিচ্ছেন, ভিডিওটা তো পাইনি। পান নাই? জি না। আচ্ছা দাঁড়ান আমি দেখছি আমিও পাই আবার। নাই হুজুর। ও হতে পারে আপনাদেরকে দেওয়া হয় নাই। এই লিঙ্কটা আমি এখনই দিয়ে দিচ্ছি তাহলে আপনাদেরকে। হ্যাঁ দাঁড়ান আমিও দিয়ে দিচ্ছি। এই যে রাতের গ্রুপে দেওয়া হয়েছে আপনাদেরকে। তো আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা আছে না, এটাকে একটু ফলো রাখবেন, মানে খেয়াল রাখবেন কখন কি আসে। হ্যাঁ এটার মধ্যেই নিয়মিত এই ভিডিও গুলো পাবেন। এখনই দিয়ে দিচ্ছি। এই যে দেখেন দিয়ে দিলাম, পাইছেন? এই যে হ্যাঁ, এই ভিডিওটা একটু আনক্লিয়ার হয়েছিল ভিতরে, এরপরও বোঝা যাবে, সামনেরটা আরো ক্লিয়ার হবে, সমস্যা হবে না। ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো সবাই? জি ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটা দেখে প্র্যাকটিস করেন। হ্যাঁ প্র্যাকটিস করবেন, তারপর আমাকে জমা দিবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, তো ভালো করে তামরিন করবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে আরবি ভাষা শিখে কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করুন। আমিন। আমিন। প্রশ্ন করছে ঠিক আছে তো, হ্যাঁ জি। এখন কে যেন প্রশ্ন করছে, উনি বুঝে নাই মনে হয়। জি জি। একজন ভাই প্রশ্ন করছে, উনি কি জানি বুঝেন নাই বলতেছেন উনি। আমিও একটু কি বলতে মানে খারাপ। লিখেছেন? প্রশ্ন করার ক্ষেত্রে আমিও একটু মানে সমস্যা মানে যে কিভাবে প্রশ্নটা করবো একটু যদি আপনি বলে দিতেন তাহলে মানে ভালো হেলাল হতো। ভাই, হেলাল ভাই বলছেন? আমি আব্দুল আজিজ, হেলাল ভাই একটু কমেন্ট করতে। আচ্ছা আচ্ছা, বলেন আব্দুল আজিজ ভাই, বলেন কি বলছেন? আমি বলছি যে একটু প্রশ্নটা কিভাবে করবো আরেকটু যদি আমাকে দেখা দিতেন আর কি, একটু আমার ভালো হতো মনে হয়। আমি যে কিভাবে মানে প্রশ্নটা করবো প্রশ্নগুলো কিভাবে করবেন না? এই যে তামরিনটা একটু আচ্ছা তাহলে আমি একটু তামরিন করাই আপনাদেরকে। হ্যালো, আচ্ছা যারা যারা কথা বলতেছেন তারা শুধু হাত উঠান। সবাই কথা বললে তো হবে না, হ্যাঁ? এবং যাদের এখানে আওয়াজ নেই, যাদের এখানে আওয়াজ নেই তারা একদম সুন্দরভাবে নীরব অবস্থায় বসে আছেন, আপনার এখানে কোনো আওয়াজ নেই, আপনাকে কথা বলার সুযোগ দিব। আব্দুল আজিজ ভাই আসেন। হেলাল মাহমুদ ভাই, জি। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আব্দুল আজিজ ভাই কি বলতেছিলেন বলেন, আবার মিউট করে ফেললেন আপনি। আচ্ছা এটা আপনার ইচ্ছা। হেলাল মাহমুদ ভাই কিছু বলবেন? আব্দুল জি আজিজ ভাই যদি হুজুর, কথা বলতেছেন হাত উঠান। জি হুজুর, আমি বলতেছি, হ্যাঁ একটু হ্যাঁ বলতে বলেন। চাইতেছি। ওই হ্যাঁ বলেন। আপনি একটা খাতায় ওই যে দেখাইলেন না, মান আংতা জি জি। ইয়া বেলালু, হ্যাঁ মান হ্যাঁ হ্যাঁ আংতা হ্যাঁ। ইয়া বেলালু একটা বাক্য লেখছেন। আমি ওই জিনিসটা একটু বুঝি না, ওটা যদি আবার একটু ভিডিওতে আনতেন তাহলে ও আমি বিষয়টা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সুন্দর কথা বলছেন। আচ্ছা এই যে দেখেন, এই যে হ্যাঁ দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি জি জি। মান আংতা শুধু ইয়া এটা দেখেন, বেলালু। এটা এটা ভুল আর কি, এটা ভুল, এটা হবে সঠিক। হ্যাঁ ওইটা আপনাকে দেখাইছি, ভুলটা লিখে দেখাইছিলাম। এই যে মান জি আংতা, মান আংতা অর্থই হচ্ছে তুমি কে। মান অর্থ জি। কি? কে। মান অর্থ, এই যে মান অর্থ কে, কে। তাহলে এটা আরবি হবে মান জি। আংতা। মান, আংতা, মান আংতা অর্থ কি বলেন? তুমি কে। তুমি কে। জি অনেক সময় আমরা বলি না ভাই বেটা তুই তুই কে, অনেক সময় বলি না, এটার জি আরবি হুজুর, হচ্ছে কি? এগুলো তো মান বুঝছি। আংতা। জি এটুক বুঝছি, কিন্তু আচ্ছা এই যে পরে যে ইয়া বেলালু লেখা না, এখন হ্যাঁ হ্যাঁ, একজন মানুষ যে আমি চিনতেছি যে সে বেলাল, তারপরে তাকে প্রশ্ন করা হলো কেন, এই জিনিসটা আমি বুঝি নাই। আমরা অনেক সময় বলি না কথার কথা, আপনার নাম রাশেদ, হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো আমি দেখতেছি না, আগে দেখছিলাম মনে হয়। তো জি কথার জি কথা এখন আপনাকে আমি জিজ্ঞেস করতে পারি না যে হে হেলাল ভাই, এটা কি, এটা কি? অনেক সময় বলি না, জি। বুঝেন এইটা নাই? কি তো হইতে পারে যে আপনি তুমি কে, এটা তো আমাকে আপনি এটা চিনতেছেন। বাদ দেন কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বললাম, এটা এটা আপনি ছেলে বলেন এখানে, এটা আমি ব্যবহার দেখানোর জন্য বলছি। ও আপনি বলেন এখানে যে আচ্ছা হে আচ্ছা ছেলে তুমি কে, কথার কথা যে এটা বাদ এইটা দিয়ে দিলেন। তাহলে হইতে আচ্ছা পারে, আচ্ছা, ছেলেকে বললে ছেলে বলতে পারে আমি রাশেদ, বা আমি ছাত্র, হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ শিক্ষক, হ্যাঁ হ্যাঁ, যে কোনো সমস্যা একটা তো কিছু বলতে এটাই পারে। মান আংতা কিন্তু ইয়া, এটা ধরেন আমি ওই রকম ভাবে খেয়াল হুম, করি নাই বলে ফেলছি, এটা কোনো বিষয় না, ও না, এই হতে জন্য পারে। ওদের জিনিসটা আমার মান মনে আংতা, করেন, এই জিনিসটা কি আমি বুঝতে পারি না, এই জন্য যে একটা মানুষকে আমি চিনতেছি বা তার নাম জানতেছি, তো এই প্রশ্ন তো তার আচ্ছা ক্ষেত্রে আমার বুঝছি। হইতেছে না। এখন এই ক্ষেত্রেও হইতে পারে, কথার কথা আপনি বললেন যে হে ছেলে তুমি কে, বা বললেন যে হে রাশেদ তুমি কে,
মানে আপনি তাকে জিজ্ঞাসা করতেছেন তুমি কি ছাত্র নাকি শিক্ষক, এমনও তো হইতে পারে, এটা ও কোনো বিষয় না। এটা আপনি করতেও পারেন, নাও ও, করতে পারেন। আর তাহলে আপনি জি জি ডাইরেক্ট বলেন যে মান আনতা ইয়া তিলমিযু, বা মান আনতা ইয়া ওয়ালাদু, মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে। ঠিক আছে? আচ্ছা, তাহলে জি এখন ক্লিয়ার ভাই? জি 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 ক্লিয়ার আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি। রহমতুল্লাহ ভাই, ভিডিওতে আসবেন, এই ভিডিওতে আসেন। ঠিক আছে তাহলে ভাই, হ্যাঁ? জি হুজুর ঠিক আছে। আরো কেউ কিছু বলবেন নাকি ক্লাস শেষ করবো বলেন? ক্লাস শেষ করুন, আরো, আলহামদুলিল্লাহ বুঝছি, করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালোভাবে তামরিন করবেন, হ্যাঁ ইনশাল্লাহ। জি জি। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।